নমস্কার বন্ধুরা, আল্লাহ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম। দেখো, এখানটায় আমি আম দিয়ে একটা পুলি পিঠে বানাচ্ছি। পুলি না, এটাকে বলা হয় আম বড়া। যেরকম তালের বড়া করি আমরা, সেরকম আম দিয়ে করেছি। দেখো, খুব সুন্দর খেতে হয়েছিল এবং খুব সফট হয়েছিল। আজকে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে কতগুলো আম নিয়েছি। এগুলো পাকা আম, গাছেরই আম। সাইজ খুব বেশি বড় ছিল না, ছোট ছিল। সেই আমগুলোকে আমি ছাড়িয়ে এই পিউরিটা আমি বের করে নেব, নিয়ে ছেঁকে নেব। তা অন্যদিকে আমি কি করলাম, একটা পাত্র নিয়েছি, সেখানটা 2.5 কাপ আমি ময়দা নিয়েছি। কাপটা চা যে আমরা খাই সেই মাপে আমি এটাকে নিয়েছি। তার সঙ্গে 1 কাপ আমি সুজি দিলাম। তার 2.5 কাপ ময়দা আর 1 কাপ সুজি। আর এখানটায় 1 কাপ একটু কম আমি চিনি নিয়েছি। চিনি নিয়ে এবার সামান্য লবণও দিয়ে দেব। আর আমের যে পাল্পটা বের করেছিলাম, এখানটা আমি 1 কাপের একটু বেশি আমের পাল্প দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে আমি মিশিয়ে নেব, মাখিয়ে নিতে হবে খুব ভালো করে। আর এতে অসুবিধা হবে না, কেননা আমি যে পরিমাণটা বললাম এই পরিমাণটা তোমরা যদি করো তাহলে অতি অবশ্যই খেতে খুব ভালো লাগবে এবং খুব সুন্দরও হবে। আর দেখো, এখানটায় আমি এলাচের দানা দিয়ে দিচ্ছি। আর এটাকে আমি মেখে প্রায় 1/2 ঘন্টার মতো আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছিলাম, কারণ চিনিগুলো গুলতে একটু দেরি হয়েছিল, সেটা রেখে দিয়েছিলাম। তারপরে সব গুলে গেছিলো। দেখো, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ব্যাটারটা কেমন হয়েছে। একটা কড়া নিয়েছি, তাতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হতে এবার মাখিয়ে রাখা যে ডোটা থেকে আঙুল দিয়ে ধীরে ধীরে তালের বড়া করা হিসেবে আমের বড়াগুলোকে আমি করে নিচ্ছি। তোমরা যেমন খুশি শেপ দিতে পারো। আমি যেরকম পেরেছি সেরকম দিয়েছি, তোমাদের কাছে দেখাচ্ছি সেটা। তো বন্ধুরা, এরকম যদি তোমরা আম দিয়ে করো, আমের তো বিভিন্ন রেসিপি হয়, এটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তা মেয়েরা খুব বায়না করেছিল, মা আম দিয়ে কিছু করে দাও। তো ঝটপটে এছাড়া আর কিছু করার ছিল না। আমের কেক বা আমের লুচি বা আমসত্ত্ব করা যায় এরকমভাবে। একটু সময় সাপেক্ষ হয় আমসত্ত্ব করতে বা আমের লুচি টুচি। তো এটা খুব তাড়াতাড়ি, কোনো বাটাবুটির সমস্যা নেই বা মাখানোর খুব বেশি সময় লাগে না। এটা জাস্ট অল্প করে সময় নিয়ে হয়ে যায়। তো তোমাদের খেতে খুবই ভালো লাগবে। খুব সফট হয়েছিল। তোমাদেরকে আমি দেখাবো যে ভেতরটা একদম সফট হয়েছিল, খুব সুন্দর টেস্ট হয়েছিল। তা বন্ধুরা দেখো, আমি প্রথমে যেগুলো দিয়েছিলাম সেগুলো তুলে নিয়েছি। পারফেক্ট ভাজা গেছে, লাল খুব বেশি পুড়িয়ে ফেলিনি, হালকা করে ভেজে নিয়েছি। ভেতরটা খুব, তবে এই সময় আঁচটাকে একদম ধিমে আঁচে রাখবে। বেশি গ্যাসের ফ্লেমটা যদি বেশি থাকে তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখো, তেলটা দেখতেই পাচ্ছ একদম গরম গরম আছে, কিন্তু লো আছে। আবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়। আর যেহেতু ভেতরটা সিদ্ধ হবে, সেই জন্য এখানটায় লো আছে রাখা ছিল। তা বন্ধুরা, আমার এই খুব সিম্পল, খুব অল্প সময় এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। বেশি বাচ্চা তো ভীষণই খেতে ভালো, ভেতরে যদি সফট থাকে খুব সুন্দর খেতে লাগে। সেই জন্য বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। দেখো, তোমাদেরকে আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখো, একদম দু আঙুল দিয়েই ছাড়ানো যাচ্ছে। আর ভেতরটা খুব জালিদার হয়েছে। তো বন্ধুরা, আজকের রেসিপি এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।